আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কোরবানির জন্য যে গরুটা কালকে আমাদের কেনা হয়েছে, অর্থাৎ চাঁদ রাতের আগের দিন কেনা হয়েছে, ওইটাই এই গরু। এই গরুটা কালকে কোনো কিচ্ছু খায়নি। কিনে আনার পর থেকে ও না ঘাস খাইছে, না পানি খাইছে, না ভুসি খাইছে, কিছুই খায়নি। সারাটা রাতও কিচ্ছু খায়নি। এখন ওর প্রচণ্ড ক্ষুধা পাইছে। আজকে সকালে আমার বোন মেয়ে ওকে ঘাস দিচ্ছে, ও খাচ্ছে। এমন করে ও অনেকখানি ঘাস খাইছে। দেন আমি আবার পানি দিছিলাম, ওইটাও ও খাইছে। আজকে ও মোটামুটি ভালো খাবারই খাইছে। এইবারের গরুটা যেহেতু খাওয়া দাওয়া করেনি, যার কারণে ও প্রস্রাব পায়খানাও তেমন করেনি, তাই আমাদের উঠোনটাও শুকনো ছিল। এই দিকে আমাদের গ্যাসেরও সমস্যা দেখা দিছে। কখনো আমাদের গ্যাসের সমস্যা হয়নি, এইবার ফার্স্ট টাইম গ্যাসের সমস্যা হচ্ছে। এমনিতে মাঝে মধ্যে যেহেতু আবার আইসা পড়তো, বাট এবার যে গেছে আর গ্যাস আসতেছে না, যার কারণে আমাদের রান্না বাড়িরও খুবই সমস্যা হচ্ছে। এখন যে মিস্ত্রি আইনা ঠিক করব তারও উপায় নেই, কারণ ঈদের ছুটিতে তারাও তাদের দেশের বাড়ি চলে গেছে, যার কারণে ইলেকট্রিক চুলাতে রান্না করা হচ্ছে। আর 1 ঘন্টা রান্না 2-3 ঘন্টা লাগতেছে, এমন একটা অবস্থা। আর ঘরে তো 12টা বাজে রয়েছে। এই রান্নাবাড়ি করার কারণে ঘর এলোমেলো যাচ্ছে, তাই অবস্থা হয়ে রয়েছে। ঈদের দিন সবাই যেহেতু রুটি খাবে, তাই সবার জন্য রুটি বানাচ্ছি। কেউ সেদ্ধ আটার রুটি খাবে, কেউ কাঁচা আটার রুটি খাবে। এই কারণে এই যে কাঁচা আটার রুটি এগুলো বানাইছি। বাচ্চারা সবাই কাঁচা আটার রুটি পছন্দ করে, এর জন্য ওদের জন্য কাঁচা আটার রুটি। আর আমার ভাই দুলাভাইরা সেদ্ধ আটার রুটি পছন্দ করে, এর জন্য তাদের জন্য সেদ্ধ আটার রুটি বানাইতেছি। ঈদের দিন সকালবেলা এত রুটি বানানো তো সম্ভব নয়, তাই চাঁদ রাতের দিনই রুটিগুলো বানায় ফেলছি। এগুলো বানাইতে বানাইতে আমার সন্ধ্যা হয়ে গেছে। দুপুরবেলা বানাইতে বসছি, সন্ধ্যাবেলা উঠতে হয়েছে। আর এই দিকে সবাই মেহেদি পড়তেছে, বাট আমি সামনে একটু মেহেদি পড়ছিলাম চাঁদ রাতের আগের দিন রাত্রে। আমার ভাবি সকালবেলা পড়ছে, এখন আবার আমার বোনের মেয়ে পড়ায় দিতেছে। পায়েও একটু পড়ছিলাম। আর এইদিকে আমার বোনের মেয়েরা, ভাবি সবাই মেহেদি পড়তেছে আর আচার খাইতেছে। আমরা সব বোনই মেহেদি খুবই পছন্দ করি। আমার মায়েরও এটা খুবই পছন্দের ছিল। শুধু আমার মা না, আমার খালাদেরও মেহেদিটা খুবই পছন্দের। তাই যে কোনো ওকেশনে আমরা মেহেদিটা পরি। আর ঈদ হলে তো কথাই নেই, আমরা যার যার মেহেদি সেই পরি। বাট আমার 2 ভাবিরা এক ভাবি মেহেদি পরতে পারে না, ওদের আবার পড়ায় দিতে হয়। তাই আমার বড় বোনের ছোটো মেয়ে 1 হাত সকালবেলা পড়ায় দিচ্ছে, আর এখন বড় মেয়ে আরেক হাত পড়ায় দিচ্ছে। আমার ছোট বোন নিজেরটা নিজেই পড়তেছে। আমি সব কাজ সেরে রাত্রে পরবো মেহেদি। আমার বড় বোনের ছোট মেয়ে হাত ভরে মেহেদি পড়ছে। এই যে ওর মেহেদি পর ও নিজ হাতে পড়ছে এটা। আর আমি জাস্ট আঙুলের মধ্যে একটু দিছি, রাত্রে বাকিগুলো পরবো। সবার মেহেদি পরাই খুবই সুন্দর হয়েছে, বাট লাল একটু কম হয়েছে। আমার বড় বোন আমার বড় দুলাভাইয়ের হাতে পাতা মেহেদি পাঠাইছিল, তাই আগের দিন রাত্রে হাতে পায়ে আমি একটু পাতা মেহেদি পরে নিছিলাম। পাতা মেহেদিটা কয়েকবার দিলে হাতটা অনেক লাল থাকে, এর জন্য এটা পরে নিছিলাম আগে। আর টিউব মেহেদি রাত্রে পড়ছি। আমার মেহেদি পড়তে পড়তে রাত্রে 3:30 বেজে গেছে। এই তো 1 হাত ভরে মেহেদি পড়ছি, আরেক হাত সিম্পলভাবে পড়ছি, পায়ে একটু পড়লাম আবার। এগুলো পড়তে পড়তেই 3:30 রাত্রে বেজে গেছে। আর এমন করে শেষ হলো আমাদের চাঁদ রাত। দেখা হবে ঈদের দিন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।